তারপর চলে আসি, নাউন প্রধানত কত প্রকার এটা তোমরা সবাই অলরেডি পারো। ফার্স্ট অফ অল নাউন হচ্ছে দুই প্রকার, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? যেই নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কোয়ালিটি অর্থাৎ তার দোষ বা তার গুণ, তার অ্যাকশন অর্থাৎ তার কোনো কাজ বা তার স্টেট, তার অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। সো যে নাউন দ্বারা ব্যক্তি বা বস্তুর দোষ গুণ কাজ বা অবস্থা বোঝায়, যে নাউনটা দ্বারা, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কারণ দোষ বা গুণ আমরা ধরে ছুঁয়ে দেখতে পারি না, তা কারো কাজ বা অবস্থাকেও ধরে ছুঁয়ে বোঝা যায় না, ইটস এন অ্যাবস্ট্রাক্ট, এটা ধরা যায় না, ইনট্যাঞ্জিবল। সো এখানে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো ফিজিক্যাল শেপ নাই, এটা মানে কোনো বাহ্যিক প্রকাশ নাই। অন্য কথায় একে ধরা ছোঁয়া বা দেখা যায় না, বরং একে অনুভব করা যায়, ফিল করা যায়। যেমন লাভ, এটা একটা ফিলিং, সরো, হ্যাপিনেস, ভালোবাসা, দুঃখ, আনন্দ। তারপর কি আছে? কমিউনিকেশন, যোগাযোগ, ডিসিশন, সিদ্ধান্ত, অ্যাফেকশন। তাহলে এই প্রত্যেকটা শব্দই কি আমরা ধরে বা ছুঁয়ে দেখতে পারি না, এগুলো আমরা শুধুমাত্র ফিল করতে পারি। তারপর কি আছে দেখো, উল্লেখ্য বিভিন্ন সাবজেক্ট বা পাঠ্য বিষয়ের নাম হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো খেয়াল করো, ইংলিশ, ফিজিক্স, বায়োলজি, অ্যাকাউন্টিং, ম্যাথমেটিক্স, এগুলো সব পাঠ্য বিষয়, এগুলো প্রত্যেকটাই কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোকে আমরা ধরে ছুঁয়ে দেখতে পারি না। তারপর দেখো সেকেন্ড কি টাইপের নাউন আছে? কনক্রিট নাউন। এই নাউনকে ধরা বা ছোঁয়া যায়, যার ফিজিক্যাল শেপ আছে। সো এটা উদাহরণ কি হয়? কনক্রিট নাউনটা টোটাল 4 প্রকার। প্রথমটা হচ্ছে প্রপার নাউন, অর্থাৎ নামবাচক বিশেষ্য, কোনো কিছুর নামকে আমরা প্রপার নাউন বলি। সো একটা মানুষের নাম বলো, একটা জাহাজের নাম বলো, একটা বইয়ের নাম বলো, সেটা কি প্রপার নাউন। সেখানে খেয়াল করে দেখো, রহিম একটা মানুষের নাম, এটা প্রপার নাউন। রাজশাহী, ঢাকা, এগুলো কি বাংলাদেশের শহর এবং বিভাগের নাম, এগুলো প্রপার নাউন। পদ্মা একটা নদীর নাম, বাংলাদেশ একটা দেশের নাম, প্রত্যেকটাই যেহেতু ডিরেক্টলি কোনো কিছুর নাম, এগুলো কি প্রপার নাউন। তারপর দেখো সেকেন্ড আছে কমন নাউন। এটা একটু খেয়াল করো, একাধিক প্রপার নাউনের সাধারণ নামই হলো কমন নাউন। সো ধরো আজকের ক্লাসে আমি পড়াচ্ছি, আমার নাম প্রভা, জাহিদ, সাকিব, তামিম, তারপর খালেদা, সবাই ক্লাসটা করছে, তোমাদের এক একজনের এক একটা নাম আছে, বাট আমাদের সবার সাধারণ নামটা কি হবে? আমাদের সবার সাধারণ নাম হচ্ছে মানুষ। সো এই যে আমাদের সবার সাধারণ একটা নাম আছে, এটাই হচ্ছে কমন নাউন। দেখো তোমরা সবাই স্টুডেন্ট, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো সব রিভার। অনেকগুলো সৈন্যকে সোলজার বলা হয়। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো সব কান্ট্রি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সব সিটি। সো দেখো এদের যে সাধারণ নামগুলো, এগুলোই হচ্ছে কমন নাউন। সো ধরো আমরা সবাই মানুষ, মানুষ হওয়াটা আমাদের কমন নাউন, আর আমাদের প্রত্যেককে যেই নামে ডাকা হয় সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। এখন দেখো থার্ডটা হচ্ছে কালেকটিভ নাউন। এটাও ইম্পর্টেন্ট। কালেকটিভ নাউনটা কি? একই জাতীয় কিছু কমন নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। যেমন অডিয়েন্স, দর্শক, হার্ড একটা দল, বা একটা হার্ড হচ্ছে বেসিক্যালি একটা পশুর পাল, ফ্যামিলি পরিবার, আর্মি, তারপর কমিটি, ক্রাউড, ফ্লক, টিম, জুরি। সো এখানে মূলত ধরো কমন নাউন হচ্ছে একই জাতীয় সবকিছু যখন একটা কমন নাম থাকে, আর যখন একটা সমষ্টি বা একটা দল বা একটা গ্রুপের মতো তৈরি হয়, সেটাকে বলা হয় কালেকটিভ নাউন। তারা একই রকম হতেও পারে, নাও হতে পারে, বাট তারা যে একটা দল গঠন করেছে, এই কারণেই তারা কালেকটিভ নাউন। আর ফাইনালি আছে ম্যাটেরিয়াল নাউন। এটা কি? কোনো কিছুর গাঠনিক উপাদান বা উপকরণকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ডায়মন্ড, ওয়াটার, পেপার, সল্ট, মিল্ক, ব্রিক, উড, এগুলো সব কি ম্যাটেরিয়াল নাউন। তো কোনো কিছুর ভিতরে যে উপাদানগুলো থাকে সেগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। এখন খেয়াল করো, ম্যাটেরিয়াল নাউন থেকে যেটা উৎপন্ন হয় বা তৈরি হয়, সেইটাকে আমরা একটা কমন নাউন বলবো। কিন্তু ম্যাটেরিয়াল নাউন সবসময় আনকাউন্টেবল থাকবে এবং সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হবে। সো সল্ট একটা আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন, কারণ আমরা তো লবণ বসে বসে গুনতে পারবো না। তারপরে ডায়মন্ড একটা সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, ওয়াটার একটা সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন।